বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 10ই মুহররম। এই মাসটি মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম অনেক ঘটনাবলী আছে বিদায় এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন। আবার হিজরি সনের এই মাসটি হলো প্রথম মাস। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম অনেক ঘটনা ঘটাইয়াছেন। দুনিয়ার সৃষ্টি এবং শেষ করবেন এই 10ই মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম হইতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবীদের ঘটনাবলী আছে এই যে 10ই মুহররম। সাথে সাথে কারবালার প্রান্তে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় এজিদ বাহিনীরা। এই জন্য এটা আমাদের জন্য অনেক তাৎপর্য বহন করে, যার জন্য আমরা মুসা আলাইহিস সালামের জমানা থেকে ইহুদিরা এদিনকে সম্মানিত মনে তারা একটি রোজা রাখে। আমরা আমাদের নবীজি, প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে একটি রোজা রাখার জন্য বললেন। সাথে সাথে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই দিন রোজা রাখে একটি, তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে 2টি রোজা রাখার জন্য আহ্বান জানালেন এবং রোজা পালন করলেন। পরবর্তীতে আমরা আমাদের মুসলমানেরা এই শাহাদাতের দিন দিবসে 2টি রোজা রাখে, হয়তো 9, 10, 10, 11 এইভাবে রোজা পালন করে মুসলমানেরা। নূহ আলাইহিস সালামের জমানায় নূহ আলাইহিস সালামকে আজকে এই দিনে তাহাকে এই যে প্লাবন থেকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে এই যে রক্ষা করা হয় এই দিনে। হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেন এই দিনে এবং সৃষ্টি করেন এই দিনে। পৃথিবী সৃষ্টি করেন আজ 10ই মুহররম এই দিনে এবং দুনিয়াকে শেষ করে দিবেন এই দিনে। তাহলে এই মুহররম মাসের 10 তারিখ আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমরা রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তি দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে আসার জন্য যে আমাদেরকে এই যে সম্মানিত করেছেন, মুসলমান হওয়ার কারণে আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে যদি আমরা ভালো কিছু করি। দুনিয়ায় আমরা এসেছি ক্ষণিকের জন্য। এই ক্ষণিকের জীবনে আমরা অনেক ক্ষতি করতেছি আমাদের নিজেদের জন্য, অথচ আমরা বুঝি না। আমরা বুঝি না বিদায় আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। 800 কোটি মানুষের মধ্যে মুসলমান মাত্র 150 কোটি, 200 কোটি। বাকিরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, তবে আল্লাহ রাসূলকে না মানার কারণে আজ তারা বিভিন্ন ধর্মাবলম্বী হয়েছে। আমরা আল্লাহ রাসূলকে মানার কারণে আমরা মুসলমান হয়েছি। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে মানার কারণে, আমরা সুন্নতকে মানার কারণে আমরা মুসলমান হয়েছি। আজ আমরা মুসলমানরা সৌভাগ্য জাতি। দুনিয়ায় আমাদের জন্য কষ্টকর, আখিরাত আমাদের জন্য সাফল্য বই আনবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাত রেখেছেন, সেই 10 দুনিয়ায় সমান একটি জান্নাত একজনকে দেওয়া হবে। তাহলে
কোটি কোটি মানুষের জান্নাত কিভাবে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কি কোনোদিন ভেবে দেখছি? আমরা যে এই নিয়ামতগুলি চাওয়ার সাথে সাথে পাবো। আমরা যদি এখানে মদ হারাম করা হয়েছে, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানে যেই আমরা যে এখানে হারাম বস্তুগুলি যদি বর্জন করতে পারি, দুনিয়াতে বর্জন করতে পারি, আখিরাতে আমাদেরকে অনেক নিয়ামত দান করবে। আমরা এখানে দাড়ি রাখার কারণে অনেকেই দাড়ি রাখতেছি, এই দাড়িগুলি ব্যস্ততে থাকবে না। টকটকে যুবক, 25 বছরের যুবক হয়ে জান্নাতে অবস্থান করবে। এর থেকে সৌভাগ্যবান আর কি হইতে পারে মুসলমানদের জন্য? তাহলে ক্ষণিকের জীবনের জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন, হাসান হোসেন কত কষ্ট করেছেন এই দিনকে বিজয় করার জন্য, আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য। রাসূল চাইলে তো সবকিছু পেতেন, কিন্তু নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত পরীক্ষা করেছেন। অনাহারে এই যে বুকে পাথর বেঁধে তারা দিনের দাওয়াত দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন কুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল শুধু আল্লাহর দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য, তাদের কোনো স্বার্থের জন্য না। শুধু বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বর্জন করার জন্য তারা রসুলের তাইয়েবের মাঠে দান মোবারক শহীদ করা হয়েছে। তাহলে এর থেকে এই যে নবীরা যে বারবার পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা মাকড়ে খেয়ে ফেলছিল, জিহ্বা যখন ধরছিল, আল্লাহ আপনাকে কিভাবে জিহ্বা যদি চলে যায় আমি কিভাবে আপনাকে ডাকবো? আল্লাহ তাকে সাড়া দিয়ে তাকে মুক্ত করে দিলেন। এই যে দেওয়াটা আমাদের জন্য কত সৌভাগ্যবান, আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দান করেছেন, আমরা কত কিছু পেয়েছি, ভবিষ্যতে আরো কত কিছু নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আল্লাহর দিন যদি কায়েম না রাখি, পদে পদে আমাদের গুনাহ হবে, আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, দুনিয়ায় ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। যদি দিন কায়েম থাকে তাহলে অনেক গুনাহ থেকে নিজকে রক্ষা করা যায়। তাই আসুন আমরা এই মহরমের তাৎপর্য অনুসারে 10ই মহরম যে সংগঠিত ঘটনাগুলি আমরা জানবো, বইপত্র পড়ি আমরা জানবো, হাদিস কোরআন পড়ি আমরা জানবো, পরবর্তীতে আমরা তা আমল করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।